দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পর উত্তর কলকাতার লাগোয়া শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের পর আরেক প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ক্লাবের নাম জড়ালো সংবাদের শিরোনামে। উত্তর 24 পরগনার লেক টাউনের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। উদ্ধার হয়েছে কম্বল, শাড়ি, ত্রিপল, দক্ষিণ দমদম পুরসভার ছাপ দেওয়া প্লাস্টিকের বালতি সহ আরও বিভিন্ন সামগ্রী। শুধু ত্রাণ সামগ্রীই নয়, ক্লাবঘর থেকে মিলেছে গঙ্গাসাগর মেলার জন্য রাখা রাশি রাশি সরকারি উপহার। গঙ্গাসাগর 2024 এবং 2026-এর মেলায় সরকারের দেওয়া বিভিন্ন উপহার, পুজোর নানান সামগ্রীও রয়েছে সেখানে। পূর্ণার্থীদের জন্য বরাদ্দ পিতলের কলস, ত্রাণ ও দানের সামগ্রীও উদ্ধার হয়েছে। এমনকি প্রসাদও মিলেছে ক্লাবঘর থেকে। দুর্গত গরিব মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি না করে ঘরে জমা রাখা হয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দণ্ডমুণ্ডর কর্তা তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর দিকেই অভিযোগের তীর। ত্রাণ সামগ্রী পাওয়া গেছে, যেমন আপনার কম্বল, তারপর ত্রিপল, পৌরসভার আপনার বালতি, পৌরসভা স্ট্যাম্প মারা। আচ্ছা, 2024-এর গঙ্গাসাগরের কলস, প্রসাদ পৌঁছে গেছে, 26-এরও পাওয়া গেছে। ত্রাণ সামগ্রী তো সরকারি আছেই, প্লাস যে পেতলের কলস ছিল সেখানে বিশ্বকর্মা স্ট্যাম্প মারা আছে সেই বাক্সে। নিতাই দত্ত এখানকার যিনি ভাইস চেয়ারম্যান, তার অনুপ্রেরণা আর তার মাথায় হাত ছিল হচ্ছে সুজিত বোস, যিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন পশ্চিমবাংলা সরকারের। প্রচুর কমপ্লেন আসে যে মানুষ ঠিক করে পরিষেবা পাচ্ছে না, মানুষ ঠিক করে ত্রাণ সামগ্রী পাচ্ছে না। বর্ষার সময় জল পড়ে ফেটে, তাও কোনো ত্রিপল দেওয়া হয় না, কিছুই দেওয়া হয় না তাদের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেক টাউন এলাকায় তীব্র রাজনৈতিক আলোড়ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।